আমার মতন কে কে আছেন বলুন তো, যাদের কাছে রোজার ঈদের থেকে বেশি কুরবানি ঈদটা ভালো লাগে? আমার কাছে তো ঈদুল আজহা অনেক বেশি ভালো লাগে, কারণ এই ঈদটা শুধুমাত্র আনন্দ করার জন্য নয়, এই ঈদ আমাদেরকে অনেক সুন্দর কিছু জিনিস শিক্ষা দেয়, যেমন আত্মত্যাগ, মনকে পরিষ্কার রাখা, মানুষের প্রতি সহমর্মী হওয়া, আর সবচেয়ে বড় কথা আমাদের নিয়ত ঠিক রাখতে আর আল্লাহর প্রতি তাকওয়া বাড়াতেও মনে করিয়ে দেয়। আমার এইবারের কুরবানি ঈদ শ্বশুর বাড়ির মানুষদের সাথে কেমন ভাবে কাটলো সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা 6টার দিকে ঘুম থেকে উঠে পড়ি, কারণ 7টার দিকে ঈদের জামাত ছিল আর বাসার সব পুরুষরাই রেডি হয়ে চলে গিয়েছিল জামাতে। জামাত থেকে এসে বাসার নিচে সবার গরুই ফালানো হচ্ছিল, মানে কুরবানির গরুগুলো ফালানো হচ্ছিল কুরবানির জন্য। আমিও একটু নিচে গিয়েছিলাম দেখার জন্য, কিন্তু আমার এই জিনিসগুলো একেবারেই টলারেট হয় না, তাই আবার উপরে চলে যাচ্ছিলাম। উপরে বলতে ছাদে চলে এসেছিলাম। ছাদে অনেক সুন্দর সুন্দর গাছপালা লাগানো আছে, ওইগুলো দেখতে চলে এসেছি, কারণ নিচে কুরবানি দেখে এসেছি আর ওই জিনিসটা আমার একেবারেই ভালো লাগছিল না, কারণ বারবার এই জিনিসটা আমার চোখের সামনে ভাসছিল। এরপর রুমে চলে আসি আর আম্মা আমাকে নুডলস আর ডিম সিদ্ধ খেতে দেয়। এরপর চলে যাই গোসল করতে। আমি গোসল করে আজকে এই জামাটা পরবো। এটা মূলত আমি রোজার ঈদে নিয়েছিলাম, কিন্তু রোজার ঈদে আর পরা হয়নি। এরপর গোসল করে এসে একটু রোদের মধ্যে বসেছিলাম চুলটা শুকানোর জন্য। আলহামদুলিল্লাহ কুরবানির দিনের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। সচরাচর সবসময় কুরবানির দিন বৃষ্টি হয়ে থাকে। দেন আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ এত জার্নি করে আসছি রাতের বেলা, তাই আজকে আমার খুব বেশি টায়ার্ড লাগছিল। ঘুম থেকে উঠেই দেখতে পাই প্রায় দুপুর 1টা বেজে গিয়েছে, আর এইদিকে আম্মা মাংসও বসিয়ে দিয়েছে। মাদের হাতের কুরবানির প্রথম মাংস রান্নাটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। এইদিকে আম্মাও কুরবানির মাংসটা বসিয়ে দিয়েছে, আর আমি টুকটাক আম্মার সাথে হেল্প করছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কিভাবে আম্মা রান্না করে। আম্মার হাতের গরুর মাংস মাশাআল্লাহ অনেক মজা হয়। আর এই দেখেন, এইদিকে আপনাদের ভাইয়া কুরবানির মাংস ঠিক করতে করতে একেবারে টায়ার্ড হয়ে গিয়েছে। সে এখানে অনেক বেশি রাগ হয়েছিল। এরপর তারা বাসায় চলে আসে, আর বাসায় এসে আমাদের গল্প শোনাচ্ছিল যে কিভাবে কুরবানি ফালিয়েছে, কিভাবে কি করেছে সবকিছু। দেন আমরা টুকটাক ভিডিও করে নিচ্ছিলাম। আর এই দেখেন, তার পায়জামা পুরা লাল হয়ে গিয়েছিল। আর এই হচ্ছে আমার দেবর, সেও গল্প করছিল, আর আমরা সবাই মিলে গল্প টল্প করে দুপুরের খাবার খেতে বসে যাই। এখানে গরুর মাংস ছিল, কুরবানির গরুর মাংস। আর এরপর আম্মা আমাদেরকে দুধ খেতে দিয়ে দেয়, কারণ তারা যেহেতু গরুর মাংস প্রিপেয়ার করে এসেছে, তারা একেবারেই টায়ার্ড। তাছাড়া আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আপনারা হয়তো আমার ভয়েস শুনে বুঝতে পেরেছেন আমি একটু সিক। আর এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।